সরকারি জমি দখল করে পেট্রোল পাম্প করার অভিযোগ উঠল রানীবাঁধের পরাডি মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় মানুষজনের অভিযোগ, স্থানীয় বিদ্যুৎ দাস নামক এক ব্যক্তি সরকারি রাস্তার জমি দখল করে পেট্রোল পাম্প তৈরি করেছেন। বিষয়টি নিয়ে কষাকেন্দ্র গ্রামের বাসিন্দারা একাধিকবার বিভিন্ন দপ্তরকে জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। আজ কষাকেন্দ্র গ্রামের বাসিন্দারা পেট্রোল পাম্পের সামনে রীতিমতো খুঁটি পুঁতে বিক্ষোভ দেখাতে থাকেন। জানা যায়, এই পেট্রোল পাম্প নিয়ে দীর্ঘদিন ধরেই এই ঝামেলা চলছে। তবে আজ সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখার দিন ছিল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের। তবে কোনো কারণবশত তিনি ঘটনাস্থলে আসেননি বলে জানা যায়। অভিযোগ পাল্টা অভিযোগ সরগরম এলাকা। ঘটনাস্থলে এসে পৌঁছায় বারিকুল থানার পুলিশ এবং পরবর্তীতে রানীবাঁধ ব্লক যুগ্ম উন্নয়ন সমষ্টি আধিকারিকও ঘটনাস্থলে আসেন। অন্যদিকে পাম্পের মালিক বিদ্যুৎ দাসের দাবি, তিনি সরকারি সমস্ত নিয়মকানুন মেনে এই পাম্প তৈরি করেছেন এবং তিনি তার নিজস্ব জমিতে এই পাম্প তৈরি করেছেন। তার পাম্পের সামনে সরকারি জমি থাকলেও সেই জমি তিনি এক বিন্দুও ব্যবহার করেননি বলে দাবি করেন তিনি। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগের পাল্টা অভিযোগ করে তিনি বলেন, গ্রামের মানুষজন জোরপূর্বক তার পেট্রোল পাম্পের সামনে সরকারি জমিতে খুঁটি পুঁতে দেয় এবং তারা চক্রান্ত করছে যেন তিনি এই পাম্প কোনোভাবেই চালু করতে না পারেন। ওটা পঞ্চায়েতের রাস্তা। পঞ্চায়েতে আমরা বারবার অবজেকশন করেছি, পঞ্চায়েতে কোনো অ্যাকশন নেয়নি। আমরা উপর মহলে যেমন বিডিওর কাছে জানাইছি, সভাপতির কাছে জানাইছি এবং আরও অনেক অধিকারিকদেরকে জানাইছি। তো এটার উপরে কেউ গুরুত্বপূর্ণ দেয়নি। আর আরআই সাহেব এসে একবার মেপে গেলেন এবং রাস্তাটাও দেখিয়ে দিয়ে গেলেন। তিনি খুঁটি পর্যন্ত গেড়ে দিয়ে চলে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই খুঁটিগুলো এখন নেই। আপনারা কি করতে চাইছেন? আমরা ওখানে সিধু কানু মূর্তি হিসেবে ওখানে ফ্ল্যাগ দিয়েছিলাম, সেই ফ্ল্যাগ পর্যন্ত ওই জায়গায় নেই। এই যে রাস্তাটা আপনার, হ্যাঁ, আপত্তি করছি। উনিও তো একটা গ্রামবাসীর মতো, এটা তো জনসাধারণের রাস্তা, এটা তিনি একা কেন ব্যবহার করেন? এটা তো সরকারের দেখার উচিত। আপনারা গ্রামবাসীরা কেন দেখছেন? কেন তাদেরকে তো আমরা বারবার অবজেকশন দিয়েছি, তারা দেখেননি। তো তাহলে কি করব? আমরা কি দেখব না? আমাদের এরিয়ায় এতগুলো এইভাবে সম্পদ আছে, তারপর এরপরে তো সব লুটপাট হয়ে যাবে। এখন আপনারা কি করতে চাইছেন? আমরা সরকারের জায়গা থাকবে। কি নাম আপনার? নন্দলাল মুর্মু, বাড়ি রাঙ্গাড়ি। এখানে সাধারণত খুঁটি গাড়ানো হচ্ছে, এটা পেট্রোল পাম্প সামনে যদিও হয়ে থাকে, এটা আমাদের কষাকেন্দ্র মৌজা ভিত্তিক একটা পঞ্চায়েত রাস্তা। আমাদের এখানে পঞ্চায়েত রাস্তা আছে বলে আমরা বারবার এই যিনি পেট্রোল পাম্পটা করছেন ওনাকেও আমরা কিন্তু বলেছিলাম, দেখুন এখানে আমাদের এটা পঞ্চায়েত রাস্তা, আপনি কোনো কিছু করবেন এই রাস্তাটা ছেড়ে করবেন, আমাদের বলার কিছু থাকবে না, যেহেতু এটা আমাদের সম্পদ, সরকারি সম্পদ। তো সেইভাবে বারণ করা সত্ত্বেও উনি কিন্তু আমাদের কথা শোনেননি, বারবার ভরাট করে গেছেন। যখন উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন তখন আমরা ডাইরেক্টলি পঞ্চায়েতকে একটা অ্যাপ্লিকেশন দিই। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, সামাজিক সিস্টেমে মাঝি বাবা আমাদের মুখ্য ভূমিকায় ছিলেন। আমরা অ্যাপ্লিকেশন দিই, অ্যাপ্লিকেশন দেওয়ার পরে যখন কোনো সাড়া পাইনি, তারপরে আমরা ধীরে ধীরে আবার এগিয়ে যাই ব্লকের দিকে। আমরা এখানে বিডিও সাহেবকে দিলাম, বিএলআরও সাহেবকে দিয়েছি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উনাকেও দিলাম। তারপরেও যখন কোনো রেজাল্ট আসেনি, পরে আবার একবার পঞ্চায়েতকে আমরা জানালাম, পঞ্চায়েতকে আরেকটা অ্যাপ্লিকেশন দিলাম। অ্যাপ্লিকেশন দেওয়ার পরে পঞ্চায়েতের মাধ্যমে এখানে বিএলআর যে রয়েছেন আরআই কিন্তু এখানে সরজমিনে এসে ডিমার্কেশন করে গেলেন। ডিমার্কেশন করার পরে সেখানে যে লাইনটা টেনেছিলেন, সেখানে যে পাথরগুলো গেঁথে দিয়ে গেছিলেন, ওইগুলো কিন্তু ধীরে ধীরে এটা হাটিয়ে দেওয়ার পরে যখন আমরা আবার পঞ্চায়েতের কাছে কমপ্লেন জানিয়েছিলাম, পঞ্চায়েতের সেখানে আলোচনার মাফিক যেটা আমাদের চলে আসে যে এটা যতদিন না সিদ্ধান্ত হচ্ছে ততদিন কিন্তু ওই জায়গাটা ওইভাবেই থাকতে দিতে হবে। যেদিন সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত অনুযায়ী আপনি কিন্তু পদক্ষেপটা নিতে পারবেন। দিয়ে উনি একটা প্রশ্ন রেখেছিলেন, তাহলে আমি নিজে হাঁটা চলার মতো আমি মাটি ফেলতে পারবো? ওখানে কিন্তু ডাইরেক্টলি ওনাকে বলা হয়েছিল পঞ্চায়েত তরফ থেকে যে আপনি কখনো ওখানে মাটি ফেলতে পারবেন না।
তারপরে কিন্তু উনি নিজের মতো করে কাজ এগিয়ে নিয়ে যান। কোনো জায়গাতে যখন আমরা কোনো সুরাহা পাইনি, কোনো জায়গা থেকে আমাদের কথা শোনা হয়নি, তখন কিন্তু আমরা ধীরে ধীরে ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাই। এখানে ডিএমকে জানানো হয় এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকেও জানানো হয়। এরপরে ধীরে ধীরে ওনারা এগিয়ে নিয়ে আসেন। আজকে কিন্তু এখানে সরজমিনে এসে ডিমার্কেশন করার কথা ছিল, তো সেটা কি হয়েছে, আমাদের যথেষ্টভাবে নোটিশ দিয়ে জানানো হয়েছিল এবং 12টার মধ্যে ওনারা আসবেন। 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম, আমরা সবাই এসেছি নোটিশ মাফিক। আসার পরে আমরা যখন দেখলাম 1টা বাজতে চললো, 1:30 বাজতে চললো, আমরা দেখছি না আমাদের কোনো সিস্টেম আমাদের কথা কিন্তু রাখছে না, কোনো সিস্টেম আমাদের সাপোর্ট করছে না। তাহলে যেহেতু সরকারের প্রপার্টি, সেই অনুপাতে আমরা যাতে এটা দখল কেউ না করতে পারে, আমরা যদি খুঁটা গেড়েছি বা খুঁটা গাড়ছি, এটা কিন্তু দখল মুক্ত করার জন্য, কোনো দখল করার জন্য না। আমার নাম লক্ষ্মীনারায়ণ বর্মন।